আজকে তোমাদের আমি দুই রকম পদ্ধতিতে খেটে শাক রান্না দেখাবো। দেখো খেটে শাকটা কতটা তাজা আছে। আর বাজারে এখন খেটে শাক খুব সস্তা, এই দুয়াটির দাম নিয়েছে 15 টাকা। চলো খেটে শাকটা আমি দু রকম পদ্ধতিতে রান্না করব, সেটা কিভাবে রান্না করি শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে আমি ডাঁটিগুলো কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর পুরো তাজা শাকটা। চলো এরপর শাকটাকে বেছে নিই। এই দেখো শাক ভাজা খুব সহজ আর খুব নরম শাকটা, দেখেছো কত সুন্দর উঠে আসছে, বটির দরকার হয় না। এই খেটে শাক ভাজাটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। ঠিক ডাঁটিটা ধরে এইভাবে পাতাগুলোকে পাতার থেকে শাকটা ছিঁড়ে নিতে হয়, ঠিক তাহলে ডাঁটিটা আর আসবে না। দেখেছো কত তাড়াতাড়ি হয়ে যায় আর কত সুন্দর হয়ে গেল। আর এই ডাঁটিটাকে ফেলে দেব, শুধু এই শাকটাকে নেব। এই খেটে শাক গরম ভাত দিয়ে খেতে এই গরমের সময় খুব ভালো লাগে। শাকটাকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এখন কিন্তু শাকটাকে কাটবো না, শাকটা কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে, না হলে এই যে খেটে শাকের মধ্যে যে একটা মানে হড়হড়ে ভাব থাকে, সেই হড়হড়ে ভাবটার জন্য শাকটা আর ধোয়া যায় না। শাকটাকে দেখো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তাহলে কী হবে, শাকটা নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর এটা প্রেসারে দিয়ে দিচ্ছি। কড়াতেও সেদ্ধ করতে পারো তোমরা, কিন্তু এই গ্যাসের ক্রাইসিসের যুগে যতটা সম্ভব প্রেসারে রান্না করলে ভালো হয়। এখানে আমি 3টা সিটি দিয়েছি। গ্যাসটাকে বন্ধ করে হ্যান্ডেলটাকে খুলে দিলাম। এটাকে আমি ঠান্ডা করতে দেবো। আর দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? আর দেখো এই গরমকালের দিনে খেটে শাক আর ভেন্ডি এই দুটো খাবারই খুব ভালো আর খুব স্বাস্থ্যের পক্ষে উপকারী। দেখো আমি কড়াতে তেল দিয়ে একটু মেথি ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিলাম, তারপর জিরে গুঁড়ো দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তাদের যদি আমার এই শাক রান্নার পদ্ধতি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে দিও। দেখো শাকটা আমার রান্না হয়ে গেছে। জাস্ট 2 মিনিট একটু ওই শাকটা দিয়ে একটু রান্না করে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এই খেটে শাকের ঝোল কিন্তু দারুণ লাগে। আর কোনো তরকারি লাগবে না, এই খেটে শাকের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। চলো এরপর দ্বিতীয় পদ্ধতিটা দেখাচ্ছি। সেই পদ্ধতিতে আমি শাকটাকে ধুয়ে নেব, ধুয়ে আমি মিষ্টি সোডা আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। লোহার কড়াই কিন্তু এইভাবে রান্না করতে হবে শাকটা, তাহলে খেতে ভালো হবে, এতে ভিটামিনটাও বেশি পাওয়া যাবে। তারপর দেখো আমি সামান্য তেল, এক শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি। আর রসুনটা একটু লাল হওয়া পোকা তারপর দিয়ে দিলাম আমি শাকটা। তারপর এটাকে দিয়ে মাখিয়ে দেবো, তখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখেছো শাক রান্নাটা হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে গেল খেটে শাক রান্না। এটা কিন্তু পাট শাক নয়, এটা খেটে শাক। খেটে শাক আর পাট শাকের মধ্যে পার্থক্যটা তোমরা হয়তো জানো না। খেটে শাক হলো একটু সবুজ, মানে ডিপ সবুজ টাইপের, একটু কালচে কালচে ভাব থাকে। আর পাট শাক হলো সাদা সাদা। দুটোই কিন্তু খেতে একই রকম।